হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই তাসনিমস ক্রিয়েশনস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে অনেকগুলো রোজা কেটে গেল, কিন্তু আমি ভিডিও আপলোডই করতে পারছি না। তাই রমজানের শেষের দিকে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। আসলে জবের পাশাপাশি ভিডিও মেকিং করা এটা অনেক বেশি টাফ হয়ে যায়, সেই জন্য অন্যান্য ব্লগারদের মতো আমি ভিডিও আপলোড করতে পারি না নিয়মিত। তো এখানে আমি আজকে আর্লি সেহরি রান্নাটা শেষ করে ফেলছি এবং আজকে সেহরির জন্য কোয়েল পাখি রান্না করছি। আর এখানে আগেই আমি পাখিগুলো এবং কিছু ডিম হালকা ভেজে নিয়েছি। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে পাখি আর ডিমগুলো দিয়ে রান্নাটা শেষ করে ফেলছি। আর এখানে এত ভালোভাবে কষিয়ে রান্না করার পরও এত ভালো স্বাদ পাওয়া যায় না, কারণ এগুলো ফ্রোজেন ছিল। তো এখানে আমি কিছু ঝোল রেখে দিয়েছি, নেক্সট বার গরম করলে সেটা আরও শুকিয়ে যাবে। তো আজকে আর ইফতারি বানাতে হবে না, কারণ আমরা আজকে চলে যাব মসজিদে। ইফতারির দাওয়াত ছিল আজকের মসজিদে। সিলেট কমিউনিটির পক্ষ থেকে ইফতার পার্টি ছিল, সেজন্য আমরা সেখানে চলে যাচ্ছি। আর এখন যেহেতু বসন্তকাল, আর বসন্তকালে অনেক ধরনের চেরি ফুল ফুটে ইউকেতে। আর এই চেরি ফুলের গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তবে বেশি দিন এই ফুলগুলো থাকে না। আর এই চেরি ফুলগুলো যদি দেখে ভালো লাগে, এখনই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইকেই আমার ভিডিওটি আরো সামনে চলে যাবে। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি অনুপ্রাণিত করবে। তো এখন বিকেল প্রায় শেষ, আর আমরাও দেখতে দেখতে মসজিদের কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা মসজিদে দুয়ায় অংশগ্রহণ করি এবং ইফতার শেষ করে নেই। এখানে ইফতারির সব ক্লিপ আমি নেইনি, অল্প একটু ক্লিপ নিয়েছি, কারণ এখানে লেডিস সেকশনে অনেকেরই প্রাইভেসি নষ্ট হতে পারে, সেজন্য আমি কম ক্লিপ নিয়েছি। তারপর ইফতার শেষ করে আমরা মাগরিবের নামাজ পড়ে আবার বাসায় ব্যাক করি। আসলে মসজিদে আসলে অনেকটাই মনে শান্তি লাগে, জামাতে নামাজ পড়া হয় এবং একসাথে সবাই ইফতারি করা হয়। আর আমার মেয়েকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন প্লিজ। তো তারপর আমরা বাসায় চলে আসছি, এবং বাসায় আসার পর আমার মেয়ে ঈদ ডেকোরেশনের জন্য কিছু কাগজ কাটাকাটি করছে। তো এখানে আমি ওর DIY এর ভিডিওটি সম্পূর্ণ ক্লিপ নিতে পারিনি, যখনই মাঝে মাঝে দেখেছি তখন ক্লিপ নিয়েছি। সত্যি বলতে সে যখন যে কোনো কাজ করে তখন সে নিজের মনের মতো করে, কিন্তু আমি যদি ভিডিও ক্লিপ নিতে যাই তখন সে কিছু করতে পারে না। এখানে সে কিছু রঙিন কাগজ এবং ঔষধের বাক্স দিয়ে এই DIYটি করেছে। তো এখানে আরো কিছু কাজ বাকি আছে ডেকোরেশনের। নেক্সট কোনো ভিডিওতে এটা দেখবেন কেমন হয়েছে, এবং ঈদের জন্য খুব শীঘ্রই একটি ব্লগ নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।